নমস্কার দর্শক বন্ধু, ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, বিষয়টি হচ্ছে সরস্বতী পূজা বিষয় নিয়ে। অনেকে ভাবতে পারেন যে সরস্বতী পূজা ভিডিওটা এত আগের থেকে কেন, আগের থেকে কোথায়? এটা ডিসেম্বর মাস চলছে, সরস্বতী পূজার বেশি দেরি নেই। এবং যারা ভালোভাবে পুজো করতে চান তারা তো অনেক আগেভাগেই প্রস্তুতি নেবেন। সেই প্রস্তুতি নেওয়ার জন্যই আমি সরস্বতী পূজার কিছু মন্ত্র, ক্রম, কিছু মন্ত্র, সে ধ্যান বলুন, প্রণাম বলুন, প্রার্থনা বলুন, এবং তার সঙ্গে কি কি পুজো আরও করতে হবে বা করা উচিত, সেই বিষয় নিয়ে আমি সামান্য আলোচনা করব। আপনারা ভিডিও ছেড়ে কোথাও যাবেন না। বিশেষ করে যারা নবাগত পুরোহিত বন্ধু আছেন তাদের উদ্দেশ্যেই বলছি, ভিডিও ছেড়ে আপনারা কোথাও যাবেন না, মন দিয়ে ভিডিওটি দেখুন। সরস্বতী পুজো আমাদের বাংলার ঘরে ঘরে হয়ে থাকে। ঘরে ঘরে তো হয়, বিভিন্ন ক্লাব, নাচের স্কুল বলুন, গানের স্কুল বলুন, বিভিন্ন ক্লাবে বলুন, বা বিভিন্ন পাড়ার মোড়ে মোড়ে বলুন, আমাদের সরস্বতী পূজা হয়ে থাকে। এটা আমরা সকলেই জানি। তাই সরস্বতী পুজোর সময় আপনারা যাতে ভালোভাবে পুজো করে আসতে পারেন, তার জন্যই আমি আপ্রাণ চেষ্টা করব যে আপনারা যাতে সুস্থভাবে, সুন্দরভাবে, নিষ্ঠার সঙ্গে পুজোটা করে আসতে পারেন। সরস্বতী পুজো সাধারণত শ্রী পঞ্চমীতেই হয়ে থাকে। উনি বিদ্যার দেবী। এই সরস্বতী পূজার সঙ্গে যেটা বিশেষ প্রয়োজন, সামনে একটু দোয়াত এবং কলম এটা রাখতে হবে, পুস্তক রাখতে হবে। যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন তাদের বিভিন্ন বাদ্যযন্ত্রগুলো মা সরস্বতীর সামনে রাখতে হয়। এটা হচ্ছে সাধারণ কথা। তাহলে কি করবেন? পূজার যা বিধি আছে সেই ক্রম অনুযায়ী করে নেওয়ার পর, অর্থাৎ মন্ত্র স্নান থেকে শুরু করে পীঠ পূজা, চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, অধিবাস, গণেশাদির পঞ্চদেবতা পূজা করে নেওয়ার পর, দেবী সরস্বতীর আবাহন করে নেওয়ার পর যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ধ্যান। এই ধ্যান করার পরেই তারপর প্রধান পূজায় ঢুকতে হয়। তাহলে প্রথমেই বলেছি, আমাদের ক্রম অনুযায়ী প্রথমে মন্ত্র স্নান। ওং বিষ্ণু পদার্ঘ সম্মুতে গঙ্গে ত্রিপতগামিনী ধর্মা দ্রাবীতি বিখ্যাতে পাপং মে হর জাহ্নবী শ্রদ্ধয়া ভক্তি সম্পন্নে শ্রীমাতর দেবী জাহ্নবী অমৃতে নাম্বুনা দেবী ভাগীরথী পুনেহি মাম। এই যে হাতে জল নিয়ে মন্ত্রটা বলবো, তারপর মাথায় ছিটা দিয়ে দিতে হবে নিজের। এটা হচ্ছে মন্ত্র স্নান। তাই মন্ত্র স্নান থেকে শুরু করে নেওয়ার পর পীঠ পূজা, চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা, অধিবাস, গণেশাদি পঞ্চদেবতার পূজা করে নেওয়ার পর ধ্যান, আবাহন এগুলো করতে হবে। সরস্বতীর আবাহন করে নেওয়ার পরে যে ধ্যানটা করতে হবে। ধ্যানটা করতে হয় সাদা ফুল নিয়ে, বেলপাতা নিয়ে, সাদা চন্দন মিশ্রিত সাদা ফুল এবং সাদা চন্দন এবং বেলপাতা নিয়ে যে ধ্যানটা করতে হয় কুর্ম মুদ্রায়। ওং তরুণ সকল মেন্দ বিভ্রতি শুভ্রকান্তি কুচভরণ মিতাঙ্গী সন্নি সন্ন্যাসীতাব্জে নিজ কর কমলোদ্দল লেখনী পুস্তক শ্রী সকল বিভব সিদ্ধৈ পাতু বাগদেবতা ন। এর মন্ত্রটা যদি এই মন্ত্রের যদি অর্থ করি তাহলে দাঁড়ায়, যিনি নতুন চন্দ্রের কলা ধারণ করে আছেন, যিনি শুভ্রতনু বিশিষ্টা, তনু মানে শরীর, শুভ্র মানে সাদা, তাহলে শুভ্রতনু বিশিষ্টা স্তন ভারে যাহার অঙ্গ সকল নত হয়েছে,
একটু সামনের দিকে ঝুঁকে গেছে, যিনি শুভ্র পদ্মের, অর্থাৎ শুভ্র পদ্ম হচ্ছে সাদা পদ্মের ওপর উপবিষ্ঠা, যিনি সাদা পদ্মের ওপর উপবিষ্ঠা, যার নিজ হস্তে লেখনী ও পুস্তক সুশোভিত, সেই সরস্বতী সমস্ত বিদ্যাধন লাভ করিবার নিমিত্ত আমাকে রক্ষা করুন। এটা হচ্ছে ধ্যানের যে অর্থ সেটা। তারপরে বলবার একটা কথা, আমরা সকলেই জানি যে বীজ মন্ত্র হচ্ছে সরস্বতীর ঐং, বীজ মন্ত্র হচ্ছে ঐং। তারপরে হচ্ছে সরস্বতী দেবীর প্রার্থনা মন্ত্র। এই যে যখন সরস্বতী দেবীর পুজো হবে, সে পঞ্চোপচারী হোক, দশোপচারী হোক কিংবা ষোড়শোপচারী হোক, ঐং এই বীজ মন্ত্রটা কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে মন্ত্রের আদিতে। যাই হোক, প্রার্থনা মন্ত্র এখন বলবো। ওং বেদা শাস্ত্রাণি সর্বাণি নৃত্য গীতাদি কঞ্চযৎ ন বিহীনং তয়া দেবী যথা মে সন্তু সিদ্ধয় লক্ষ্মীর মেধা ধরা পুষ্টি গৌরী তুষ্টি প্রভাধৃতি এতাভি পাহি তনুভীরষ্ঠাভির্মাং তনুভীরষ্টাভির্মাং সরস্বতী। এটা প্রার্থনা মন্ত্র। আবার বলবো, ওং বেদা শাস্ত্রাণি সর্বাণি নৃত্য গীতাদি কঞ্চযৎ ন বিহীনং তয়া দেবী তথা মে সন্তু সিদ্ধয় লক্ষ্মীর মেধা ধরাপুষ্টি গৌরী তুষ্টি প্রভাধৃতি এতাভি পাহি তনুভীরষ্টা ভির্মাং সরস্বতী। অর্থ করলে দাঁড়ায়, বেদসমূহ, সমস্ত শাস্ত্র এবং নৃত্য গীতাদি যাহা কিছু রয়েছে তাহা তুমি ব্যতীত কিছুই নহে, তাহা তুমি ব্যতীত আর কিছুই না, তুমি অর্থাৎ তুমি ছাড়া আর কিছুই না। সে যত বেদ আছে, যত রকম শাস্ত্র আছে, যত রকম সঙ্গীত আছে, গান আছে, যত রকম নাচ রয়েছে, সব কিছুতেই তুমি, অর্থাৎ তুমি ছাড়া এগুলি ভাবা যায় না। অর্থাৎ দেবী সরস্বতী ব্যতীত অন্য যে সব বস্তু রয়েছে তাদের কোনো অস্তিত্ব নাই। হে দেবী, সেই সকল বস্তুতে আমার সিদ্ধি লাভ হোক। হে সরস্বতী, তুমিই লক্ষ্মী, মেধা, ধরা, পুষ্টি, গৌরী, তুষ্টি, প্রভা ও ধৃতি, এই অষ্টমূর্তিতে আবির্ভূতা হয়ে আমাকে রক্ষা করো। কত সুন্দর! হে সরস্বতী, তুমি লক্ষ্মী, তুমি মেধা, ধরা, তুষ্টি, তুমি গৌরী, তুমি তুষ্টি, তুমি প্রভা ও ধৃতি, এই যে অষ্টমূর্তিতে আবির্ভূত হয়ে আমাকে রক্ষা করো। প্রণাম মন্ত্র হচ্ছে ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। অর্থ করলে হয়, হে সরস্বতী, বিদ্যাস্বরূপিণী, অতুল ঐশ্বর্যশালিনী, কমলোচনে বিশ্বরূপে বিশাল লোচনে আমাকে বিদ্যা দাও, তোমাকে প্রণাম করি। এটা হচ্ছে মন্ত্রার্থ। এরপরে পুজো। এরপরে এতে গন্ধস্বং বিদ্যাদায়িন্যই নমঃ, এতে গন্ধস্বং শ্বেত পদ্মাসনায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওং হংসা রুরিণ্যই নমঃ, এতে গন্ধপুষ্পে ওং শ্বেত চন্দন চর্চিতায় নমঃ, এতে গন্ধস্বং মরালায় নমঃ, এতে গন্ধস্বং আবরণ দেবতাভ্য নমঃ, এতে গন্ধস্বং ইন্দ্রাদি দশ দিকপালেভ্য নমঃ, এতে গন্ধস্বং আদিত্যাদি নবগ্রহেভ্য নমঃ, এতে গন্ধস্বং সর্বেভ্য দেবেভ্য নমঃ, এতে গন্ধপুষ্পে ওং সর্বাভ্য দেবীভ্য নমঃ। তারপরে আবরণ পূজা করতে হবে। এতে গন্ধস্বং যোগায় নমঃ, এগুলো হচ্ছে আবরণ দেবতার পুজোর কথা বলছি। এতে গন্ধস্বং সত্যায় নমঃ, এতে গন্ধস্বং বিমলায় নমঃ, এতে গন্ধস্বং জ্ঞানায় নমঃ, এতে গন্ধস্বং বুদ্ধই নমঃ, এতে গন্ধস্বং স্মৃত্যই নমঃ, এতে গন্ধস্বং মেধায় নমঃ, এতে গন্ধস্বং প্রজ্ঞায় নমঃ, এতে গন্ধস্বং ব্রাহ্মই নমঃ, এতে গন্ধস্বং নারায়ণায় নমঃ, এতে গন্ধস্বং মাহেশ্বর্যই নমঃ, এতে গন্ধস্বং চামুণ্ডায় নমঃ, এতে গন্ধস্বং কৌমার্যই নমঃ, এতে গন্ধস্বং অপরাজিতায় নমঃ, এতে গন্ধস্বং বারাজ্যই নমঃ, এতে গন্ধস্বং নারসিংহই নমঃ, এতে গন্ধস্বং মৎস্যাধারায় নমঃ, এতে গন্ধস্বং লেখন্যই নমঃ, এতে গন্ধস্বং পুস্তকেভ্য নমঃ, এতে গন্ধপুষ্পে ওং বাদ্যযন্ত্রেভ্য নমঃ, এতে গন্ধস্বং দেবী বাহন হংসায় নমঃ, এতে গন্ধপুষ্পে ওং শ্বেত পদ্মায় নমঃ। এটা হচ্ছে আবরণ দেবতার পুজোর কথা বললাম। তারপরে পুষ্পাঞ্জলি। ওং সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এব চ। এটা হচ্ছে পুষ্পাঞ্জলি। তারপরে বলতে হবে ঈশ্বর সচন্দ্র পুষ্পাঞ্জলি।
বিদ্যাদায়িন্যই সরস্বত্যই নমঃ। যেখানে ব্রাহ্মণ যদি হয় সেখানে ওং চেষ সচন্দ্র পুষ্পাঞ্জলি মৎস্যাধার লেখনী সহিত বিদ্যাদায়িন্যই সরস্বত্যই নমঃ। যদি ব্রাহ্মণ হয় মন্ত্রের আদিতে ওং, আর অব্রাহ্মণ হলে নম দিয়ে শুরু করাবেন। এবারে পুষ্পাঞ্জলির মন্ত্রের যে অর্থ সেটা হচ্ছে ভদ্রকালীর রূপ দেবী সরস্বতীকে প্রণাম করি, যিনি ভদ্রকালী রূপে দেবী সরস্বতীকে প্রণাম করি, সরস্বতীকে বারবার প্রণতি জানাই, বেদ বেদান্ত বেদাঙ্গাদি বিদ্যাস্থানকে প্রণাম করি। তারপর হচ্ছে নমস্কার মন্ত্র, ওং জয় জয় দেবী চরাচর সারে কুচৌযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেহি দেবী নমস্তুতে। এটা হচ্ছে প্রণাম মন্ত্র, বা এটা অনেকে পুষ্পাঞ্জলি মন্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন, এটা করতে পারেন। তাই যাই হোক, এই যে মন্ত্রটা বললাম যে জয় জয় দেবী চরাচর সারে, এই যে মন্ত্রের যে অর্থটা, মুক্তাহার ও স্তনযুগল সুশোভিত জগতের সর্বশ্রেষ্ঠা দেবী তোমার জয় হোক, জয় হোক। বিনা যন্ত্রে রঞ্জিত হস্তে যিনি পুস্তক ধারণ করে আছেন সেই দেবী ভগবতী সরস্বতীকে নমস্কার করি। তারপর হচ্ছে ওং অর্ঘং পুষ্পঞ্চ নৈবেদ্যং মাল্যং গন্ধানুলেপনম গৃহাণ বরদে দেবী কল্যাণং কুরুমে সদা। ওং সদা বসতু জিহ্বায়াং বিনা পুস্তকধারিণী মুরারি বল্লভা দেবী সর্বশুক্লা সরস্বতী। এস সচন্দ্র পুষ্পাঞ্জলি ওং ব্রাহ্মণের ক্ষেত্রে ওং ঐং বিদ্যাদায়িন্যই সরস্বত্যই নমঃ। অব্রাহ্মণের ক্ষেত্রে এস সচন্দ্র পুষ্পাঞ্জলি নমঃ বিদ্যাদায়িন্যই সরস্বত্যই নমঃ। তাহলে কী দাঁড়ালো গিয়ে পুষ্পাঞ্জলি? পুষ্পাঞ্জলি প্রথমে হবে নম সরস্বত্যই নম নিত্যং ভদ্রকাল্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে এ বচ এস পুষ্পাঞ্জলি এস সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি মৎস্যাধার লেখন্যই সরস্বত্যই দেব্যই নম সরস্বত্যই দেব্যই নম। এই একবার। দ্বিতীয়বার হচ্ছে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেহি দেবী নমস্তুতে। এস সচন্দন পুষ্প বিল্ল সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি মৎস্যাধার লেখন্যই সরস্বত্যই দেব্যই নম। এরা দ্বিতীয়বার। তৃতীয়বারের মন্ত্রটা হচ্ছে ওং অর্ঘং পুষ্পঞ্চ নৈবেদ্যং মাল্যং গন্ধানুলেপনম গৃহাণ বরদে দেবী কল্যাণং কুরুমে সদা। সদা বসতু জিহ্বায়াং বিনা পুস্তকধারিণী মুরারি বল্লভা দেবী সর্বশুক্লা সরস্বতী। এস সচন্দন পুষ্পাঞ্জলি নমঃ বা মৎস্যাধার লেখন্যই বিদ্যাদায়িন্যই সরস্বত্যই নমঃ। এটা এইভাবে তিনবার পুষ্পাঞ্জলি দেয়া করবেন, ভালো লাগবে। তারপরে সরস্বতী দেবীর স্তবটা করার প্রয়োজনীয়তা আছে। স্তবের পরে তারপরে স্তোত্র পাঠের পরেই তারপর প্রণাম মন্ত্র পাঠ করার পরে তারপরে যে মন্ত্রটা বলা উচিত, আবাহনং ন জানামি নৈব জানামি পূজনম পূজা ভাবং ন জানামি ক্ষমস্ব পরমেশ্বরী। এটা সেরে নেওয়ার পরে আরতি, ভোগ নিবেদন এবং তারপরে যদি হোম থাকে তার হোম করবেন। এই হচ্ছে সরস্বতী পূজার বিশেষ। সরস্বতী পূজা দেরি থাকলেও দেখা যায় একদিন দুদিন করে সপ্তাহান্তে 15 দিন অন্তে দেখা গেল সরস্বতী পুজো এসে গেছে। তার জন্যই প্রত্যেকেই বলবো যে আগেভাগে প্র্যাকটিস করুন। সরস্বতী পূজার ভিডিও আমি এর আগে অনেকবার ছেড়েছি, আপনারা দেখেছেন। ভিডিওটা সাবস্ক্রাইব না করলে আপনারা ভিডিওটা পাবেন না। ভিডিওটা মনে করে সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা বলবো, সরস্বতী পূজায় কিন্তু কাঠামো মূর্তিতেই প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান হয়, কিন্তু যেগুলো ছাঁচের মূর্তি সেগুলোতে অ্যাকচুয়ালি চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা হয় না। কেননা এক কথা এটা হচ্ছে অসম্পূর্ণ মূর্তি, কারণ যে ছাঁচের প্রতিমাটা ভেতরে কিন্তু ফাঁপাই থাকে।
অর্থাৎ মূর্তিটা কিন্তু কমপ্লিট নয়, হ্যাঁ, সেটা আমরা লোক দেখানোর উদ্দেশ্যে, লোককে খুশি করার উদ্দেশ্যে তবুও দেখা যায় বেলপাতায় একটু কাজল করি, হ্যাঁ, একটু প্রাণ প্রতিষ্ঠা করি, এটা লোকরঞ্জনের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি ছাঁচের প্রতিমায় কোনো প্রাণ প্রতিষ্ঠা হয় না। যাই হোক দর্শক বন্ধু, যদি বিষয়টি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, মতামত দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মনে করে। আপনারা যেটা ভুলে যান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।